পোলাও তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু এই রকম পোলাও একবার বানিয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নারকেলের পোলাও। এই পোলাওটা নারকেলের দুধ দিয়ে বানিয়েছি, খেতে এতটাই সুন্দর লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য দেখুন আমি প্রথমেই দুটো নারকেলকে কুড়ে নিয়েছি। এখন নারকেলের কুড়টা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটু আরও গুঁড়ো করে নেব। সেই জন্য এর মধ্যে কিছুটা পানি দিলাম আর হালকা করে একটু বেটে নেব কয়েক সেকেন্ডের জন্য। আপনারা চাইলে না বেটেও বানাতে পারেন, তবে বেটে নিলে এ থেকে কিন্তু দুধটা একটু বেশি পরিমাণে বের হয়। এখন নারকেলের দুধ বের করে নেওয়ার জন্য ওই বেটে নেওয়া কুড়ের মধ্যে দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি, এতে করে দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার নারকেলের কুড়গুলো হাত দিয়ে চেপে চেপে একটু তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই নারকেলের পোলাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যতটা সম্ভব আমি নারকেলের কুড়গুলো হাত করে একটু চেপে তুলে নিলাম। এবার একটা বড় সাইজের আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে এটা ঢেলে দিলাম। এবার দেখুন দুধটা ছেঁকে বেরিয়ে গেল আর উপরে যে এক্সট্রা নারকেলের কুড়গুলো ছিল সেগুলো আটকে গেছে। এখন এগুলো হাত দিয়ে চেপে দুধটা বের করে নিচ্ছি। দেখুন এইভাবে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। তো নারকেলের দুধ বার করতে হয়তো অনেকেই জানেন, আবার যারা নতুন গৃহিণী তারা হয়তো জানে না, তাই আমি একটু দেখিয়ে দিলাম। এখন যে কুড়টা রয়েছে সেটা আমি আবারও একটা পাত্রে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি আবারও গরম পানি দিয়ে দেব, কারণ এর মধ্যে থেকে এখনও দুধ বের হবে। নারকেল থেকে দুধটা বের করে নেওয়ার পর যে নারকেলের কুড়টা রয়ে যায় সেটাকে ফেলে না দিয়ে এটাকে আপনারা ভালো করে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন। এটা বিভিন্ন রেসিপির জন্য কাজে লাগবে। দেখুন হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি, তারপরে এটাকে আবারও ছেঁকে নিতে হবে। এইভাবে 3বার করে আমি নারকেল থেকে দুধটা বের করে নেব। এবার এটাকেও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে এই নারকেলের কুড় থেকে 3বার আমি নারকেল থেকে দুধটা বের করে নেব। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে নারকেল থেকে কিভাবে দুধ বের করে নিতে হয়। আর 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ নারকেলের দুধ লাগবে, সেই হিসাবেই পানিটা এখানে দিতে হবে। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভিডিও সবাই দেখছেন আর স্কিপ করে করে দেখছেন, ভিডিওটা একটু পুরোপুরি দেখুন, তাহলে কিন্তু পুরোভাবে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এইভাবে নারকেল থেকে দুধটা বের করে নিচ্ছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন পুরো নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো আমি 100 গ্রাম পরিমাণ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটু দিয়েছি জয়িত্রী। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে, এ থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এক সমান করে পেঁয়াজটা কাটার চেষ্টা করবেন। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নাহলে সমস্ত পেঁয়াজগুলো একভাবে কালার আসবে না। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট চাল। এখানে 750 গ্রাম চাল আছে। চালটা আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার চালটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমি একটু চালটা কষিয়ে নিচ্ছি। তো চালটা দেখুন কষানো হয়ে গেছে। এখন যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধ ছাড়াও যদি আপনারা পোলাও বানান তো এইভাবে পানি দিয়েও বানাতে পারেন।
তবে আজকে আমি নারকেলের দুধ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর দেখুন এটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে গেলে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এবার মাঝে মধ্যে একবার করে মাঝখানটা নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এতে নালে তলা ধরে যাবে। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি, ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। দেখুন এটা প্রায় হয়েই গেছে, আর হালকা একটু রস রস ভাব আছে, এরকমই থাকবে। আর চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু শক্ত আছে, এটা অসুবিধা নয়, এটা দমে দেওয়ার পরেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে। এবার চালটা আমি আবারও ভালোভাবে চারিদিকে চাড়িয়ে দিলাম। এখন একটা বাটিতে আমি কিছুটা গোলাপ পানির সঙ্গে জাফরান দিয়েছিলাম, সেটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি কালারের জন্য। এতে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও একটা সুন্দর স্বাদ হয়। আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবার যে বেরেস্তা পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কিছুটা গোলাপ পানি একটু হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব আবার। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা এরকম একদম লো থাকবে। এবার এটা ভাপ উঠে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখুন কত সুন্দর বাষ্প উঠে গেছে, এ থেকে ভাপ এসে গেছে। তো পোলাওটা দমে দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন এইভাবে অবশ্যই একবার পোলাও বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এর সঙ্গে আমি বানিয়েছিলাম মুরগির মাংস আলু দিয়ে কোরমার তরকারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।